প্রিয় ভাই ও বোনেরা, জীবনে কিছু মুহূর্ত আছে যা দ্রুত চলে যায় না। সেগুলো থেমে থাকে, আমাদের ভেতরে থেকে যায়, কারণ সেখানে কিছু পবিত্র ঘটছে। আজকের সুষমাচার যোহনের সুষমাচার আমাদের এমনই এক মুহূর্তে নিয়ে যায়। উপরের ঘর, শেষ সন্ধ্যা, যিশুর তাঁর শিষ্যদের সঙ্গে শেষ আলাপ। বাতাস ভরা ভালোবাসায় আর গভীর রহস্যে। এই কথাগুলোর আগে যিশু এমন একটি কাজ করেন যা সবকিছু বদলে দেয়। তিনি হাঁটু গেড়ে বসেন। গুরু হাঁটু গেড়ে। প্রভু একটি তোয়ালে তুলে নেন। শিক্ষক শিষ্যদের পা ধুয়ে দেন। তারপর তিনি বলেন, দাস তার প্রভুর চেয়ে বড় নয়। তোমরা যদি এটি জানো তবে তা করলে তোমরা ধন্য হবে। এখানেই সবকিছু বদলে যায়। পৃথিবী বলে উপরে ওঠো, বড় হও, দৃশ্যমান হও, কিন্তু যিশু দেখান নিচে নেমে আসো, সেবা করো, নির্বে ভালোবাসো। তিনি শুধু নম্রতার কথা বলেন না, তিনি নিজেই নম্রতা হয়ে ওঠেন এবং আমাদের দিকে তাকিয়ে বলেন, শুধু জানা যথেষ্ট নয়, তা জীবনেও পালন করতে হবে। একটি ছোট গল্প। একজন তরুণ সন্ন্যাসী ছিল যে ঈশ্বরের জন্য বড় কিছু করতে চেয়েছিল। সে স্বপ্ন দেখত প্রচার করার, নেতৃত্ব দেওয়ার, পরিচিত হওয়ার। কিন্তু তাকে যে কাজ দেওয়া হলো তা খুব সাধারণ। প্রতিদিন মঠের মেঝে পরিষ্কার করা। প্রথমে সে আপত্তি করেছিল, এটা খুব ছোট কাজ, খুব সাধারণ, যে কেউ করতে পারে। একদিন একজন বয়স্ক সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো কেন তোমাকে এই কাজ দেওয়া হয়েছে? তরুণ সন্ন্যাসী মাথা নাড়ল। বয়স্ক সন্ন্যাসী বললেন, কারণ এখানে তোমাকে কেউ দেখে না, শুধুমাত্র ঈশ্বর। আর যখন শুধুমাত্র ঈশ্বর তোমাকে দেখেন, তখন তুমি শুধু তাঁর জন্য সেবা করতে শিখো। বছর কেটে গেল। সেই তরুণ সন্ন্যাসী তার পবিত্র জীবনের জন্য পরিচিত হয়ে উঠল। যখন কেউ তাকে তার জীবনের রহস্য জিজ্ঞাসা করল, সে বলল, আমি এটি শিখেছি একটি বালতি নিয়ে, একটি অদৃশ্য মেঝেতে। ইতিহাস আমাদের আরেকটি উদাহরণ দেয়। সেন্ট বেনেডিক্ট সম্পর্কে একটি প্রথা আছে। যখন লোকেরা তাকে বড় দায়িত্ব দেওয়ার জন্য এল, তারা তাকে কোনো সম্মানের জায়গায় খুঁজে পেল না। তারা তাকে রান্নাঘরে পেল, তার ভাইদের বাসন ধুতে, হাত কাজে ব্যস্ত। কাজ অদৃশ্য, হৃদয় শান্ত। কারণ নেতৃত্ব দেওয়ার আগে সে সেবা করতে বেছে নিয়েছিল। কিন্তু আজকের সুষমাচার শুধু সেবার কথা নয়, এটি বেদনার কথাও বলে। আমি তোমাদের সকলের বিষয়ে বলছি না, ভালোবাসায় ভরা সেই ঘরেও বিশ্বাসঘাতকতা আছে। যিশু গীত সংহিতা 41 স্মরণ করেন, যে আমার সঙ্গে রুটি খেয়েছে সে আমার বিরুদ্ধে তার গোড়ালি তুলেছে। এই আঘাত বাইরে থেকে আসে না, ভিতর থেকে আসে। একজন বন্ধু, একজন সঙ্গী, যে একই টেবিলে বসেছিল, তবুও যিশু তার ভালোবাসা প্রত্যাহার করেন না। তিনি তারও পা ধুয়ে দেন। তারপর যিশু বলেন, এটি ঘটার আগে আমি বলছি, যাতে এটি ঘটলে তোমরা বিশ্বাস করো যে আমি আছি। এই কথাগুলো মন পুস্তকের কথা মনে করিয়ে দেয়। যখন ঈশ্বর মসির কাছে নিজেকে প্রকাশ করেছিলেন, আমি আছি, এর অর্থ বিশ্বাসঘাতকতায়ও, দুঃখেও, সম্পর্ক ভেঙে গেলেও ঈশ্বর উপস্থিত, অনুপস্থিত নন, পরাজিত নন, উপস্থিত। আমি আছি। শেষে যিশু বলেন, যে আমার পাঠানোকে গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে। এটাই আমাদের আহ্বান। আমরা প্রেরিত, সব সময় বড় কাজে নয়, বরং ছোট অদৃশ্য ভালোবাসার কাজে। যখন তুমি